ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের পেজ নম্বর ক্লাস 10 এর 25 থেকে 10 এর যে কোশ্চেন গুলো রয়েছে পার্টিসিপেন্টের উপরে, সেই 10 এর কোশ্চেন গুলো সমাধান এখানে করা হবে। ঠিক আছে, দেখো এক নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি, আই সো এ স্নেক। এর বাংলা মানে কি হলো? আমি একটি স্নেক মানে কি রে? সাপ। আমি একটি সাপকে দেখেছিলাম। আই রান এওয়ে। সাপ দেখলে কি করে? আগে পালিয়ে যায়? হ্যাঁ, না সাপকে ধরে কোনটা? পালিয়ে যায়। তাহলে আই রান এওয়ে এর মানে আমি দৌড়ে পালিয়ে গেছিলাম। রান মানে কি? দৌড়ানো। রান মানে কি? দৌড়ে পালিয়ে যাওয়া, তাই না? তাহলে সাপটা দেখে কি করেছিল? দৌড়ে পালিয়ে গেছিল। এবার এখানে যে শর্তগুলো লেখা আছে না, এক নম্বর শর্ততে কি বলেছিলাম বলতো? দুটি সেন্টেন্সের সাবজেক্ট কি হবে? একই হবে বলেছিলাম তো। দেখো আমি বোর্ডে কোশ্চেনটা লিখি। 10 এর মাঝে এ নাম্বার আছে না, ক্লাস 10 পেজ নাম্বার কত হচ্ছে? 25। পেজ নাম্বার হচ্ছে 25। কোশ্চেনে কি বলেছে? আই সো এ স্নেক। আই সো এ স্নেক। আই রান এ। ইউজ পার্টনারশিপ। তাহলে এটাকে কি করতে হবে? পার্টিসিপেন্ট ব্যবহার করে অ্যানসারটাকে করতে হবে, তাই না? এখন পার্টিসিপেন্ট যে তিন প্রকার, সেই তিন প্রকারের মধ্য থেকে কোন পার্টিসিপেন্টটা দিয়ে এটা কাজ হবে, অ্যানসারটা করা যাবে? প্রেজেন্ট পার্টিসিপেন্টে করা যাবে, না পাস্ট পার্টিসিপেন্টে করা যাবে, না পারফেক্ট পার্টিসিপেন্টে করা যাবে? ঠিক আছে, দেখো এটা স্পষ্ট ক্লিয়ার। শর্ত অনুসারে কি হচ্ছে? দুটি সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? একই আছে। দেখতে পাচ্ছিস তো? এখানে আই সাবজেক্ট আছে, আর এখানে কি আছে? আই আছে। তারপরে 2 নম্বর শর্ত দেখতে বলেছিলাম আর কি হবে আলাদা? এখানকার ভাগ হচ্ছে কি? সো। আর এখানে কি আছে? রান, তাই না? তাহলে ভাগগুলো কি হচ্ছে? আলাদা হচ্ছে। তারপর দেখা এখন তারপরে 4 নাম্বার নিয়মে কি লেখা আছে বলতো? আগে যে 2 নম্বর ফর্ম হবে কিনা, সেই 2 নম্বর ফর্মটাকে 1 নম্বর ফর্মে পরিণত করে সেই ভাগের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ আর1 প্লাস আইএনজি করতে হবে। বুঝা গেল? 5 নম্বর নিয়মে কি বলেছিলাম? যে যেটা ফুল স্টপ দেওয়া থাকবে, সেই ফুল স্টপটাকে তুলে দিয়ে সেখানে কমা ব্যবহার করতে হবে। ক্লিয়ার হচ্ছে? চলো এবার অ্যানসারটাকে করি। আমি শর্ত হিসাবে করছি, দেখো এখানে দুটো সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? একই আছে। তাহলে আমরা এই যে এখানে শো ভার্ব আছে কিনা, এই শো ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে কি হচ্ছে? সি। প্রেজেন্ট ফর্ম কি হলো? সি। সি সো সিন। ক্লিয়ার? তাহলে এবার প্রথম কি লিখতে হবে? সি লিখলাম, এস ডবল সি। বোঝা গেল? এবার এখানে তবে ভার্বের 1 নম্বর ফর্ম হলো 5 নম্বর নিয়মে কি বলছে? ভি1 প্লাস আইএনজি। তাহলে এর সঙ্গে কি করবো? আইএনজি যোগ করবো। তাহলে এখন উচ্চারণটা কি হবে? সি। কি হয়ে গেল? সি। ঠিক আছে, এস স্নেক। সি কে স্নেক এর মানে হচ্ছে কি? একটি সাপকে দেখিয়া। কি বললাম? দেখিয়া, আর একটি সাপকে দেখে। বোঝা গেল? এই যে ফুল স্টপ আছে, সেই ফুল স্টপটাকে কি করবো? কমা হলো। তারপর নেক্সট যেটা দ্বিতীয় সেন্টেন্সের যে আছে ওয়ার্ড গুলো আছে, সেগুলো অপোজিট হবে। তাহলে শুধুমাত্র উঠবে কি? আইটা উঠবে। বুঝতে পারলে? তাহলে থাকবে এখানে কি? আর এ এন, রান, এ ডাব্লিউ এ ওয়াই, রানে। তাহলে কি হলো? সিং এ স্নেক, কমা, ঠিক আছে, সিং এ স্নেক, কমা, রানে। ঠিক আছে, তাহলে এবার সাবজেক্ট কোথায় গেল? তাই না? এই যে দুটো সাবজেক্ট যে আছে, এই যে দুটো সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট, ঠিক আছে, কোথায় বসবে? কি? সিং এ স্নেক, কমা, এবার চলে আসবে কি? এই জায়গাতে চলে আসবে সাবজেক্ট। তাহলে সিং এ স্নেক, কমা, আই রান হিম। বোঝা গেল তো? এইভাবে কিন্তু করতে হবে। একটি সাবজেক্ট দেখে আমি কি করেছিলাম? দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। বোঝা গেল? ইয়েস স্যার। ঠিক আছে।